ইয়া বন্ধু থাক, নামাজের সময় হয়ে গেছে, আজান তো দিয়ে দিছে, যাই নামাজটা পড়ে আসি। এ বন্ধু দাঁড়া দাঁড়া, তোর সাথে একটা কথা আছে রে, অনেকদিন ধরে কমও ভাবছি তো ভয় হচ্ছে না। ওই আমাকে হুজুর বিয়ে করছে, তুই জানিস নতুন বিয়ে করছে। না তো, আল্লাহ বলে আমি জানি না। কি করিস তো বন্ধু, আমার একটা উপকার করা লাগবে। তোর আবার কি ঘটনা হলো, নামাজ পড়, তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়িস হুজুরের সাথে। হ্যাঁ, আল্লাহ দিলে পড়িচ্ছি এখন। শোন, নামাজ পড় হুজুরক তুই ওই 10 থেকে 15 মিনিট আটকে থাকবি আমার না হুজুরের বইয়ের সাথে, ট্যাঙ্কি আছে বুঝিস নি। তো যাই হোক, হুজুরের বিষয় বসে অনেকদিন হল নামাজ কালাম পড়িচ্ছি আমি, হ্যাঁ। বলে 2-4 মিনিট আটকা থাকবে। তো তুই বিভিন্ন কৌশলে আটকা থাকবো তুই, এদিকে আমি কাম সারা তো কম, তুই তখন সারা দিস। আচ্ছা হোক, কোনো খারাপ জিনিস জান করিস না, আমি নতুন না, নামাজ হ্যাঁ, হচ্ছে, বুঝাই হ্যাঁ। দেবে তো, আমার আবার গুনাহ হবে। সমস্যা নেই, তাহলে যা তাহলে। হ্যাঁ, যাই হোক বাবা, তোমার সঙ্গে গল্প বলে অনেক ভালো লাগলো। ঠিক আছে, বাড়ির কাছাকাছি তো চলে যাচ্ছি। ঠিক আছে, আবার নামাজ আসো, দেখা হবে। গেলাম, হ্যাঁ, থাকো। হুজুর হুজুর হুজুর, ওই কথা হচ্ছে যে জমি তো এবার ভালোই আবাদ করছিন। হ্যাঁ হ্যাঁ, জমি তো অনেক আবাদ করছি রে বা, দেখা যাক, আল্লাহ ভরসা কেমন কি ফলাফল পাওয়া যায়, দেখা যাক। তো হাঁসের বাচ্চা উঠছে, ডিমের বাচ্চা উঠছে, হাঁসের বাচ্চা দেখলো না সেদিন আসতে চাচি কুঁচা দিল। তাহলে হুজুর, আলু তো লাগাছিলি না এবারটা, আলু তো বাবা, দাম আলু যে। এবার কইও না বা, আলুর তো এবার দাম দুম তেমন নেই। তো যাই হোক, মোটামুটি হচ্ছে, যা আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, খারাপ না। ওই গরু এখন কি অবস্থা? গরু গরু দেখছো না? গরু তো বা একটা বিক্রি করা লাগবে, তো দেখি কি হয়। তোমার যদি ভালো কোনো একটা লোকজন থাকে গরু কেনা বেচা এরকম, দেখ সম্মান দিও, দেখা যাক, যদি ভালো দাম পায় আমি বেচে দিয়ে দেবো। আটকা তো মেলাক্ষণে থনো, কথাবার্তারাই তো ফুরে গেল, আর কি কয়ে আটকা থমু। এদিক বন্ধু তো এখন পর্যন্ত ফোন দিল না। হ্যাঁ, এই কে রে, ফোন বোধহয় আসছে রে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, হুজুর, আচ্ছা, তাহলে ঠিক আসি আছে না? বাবা, ঠিক আছে বাবা, তোমরা আসো, আচ্ছা। হ্যাঁ, বাসায় আসো, বেড়াতে আসো। বাবা, তুমি নামাজ ধরছো আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু বাবা, আমি বেশ কয়েকদিন হলো লক্ষ্য করতেছি, মানে নামাজ শেষে তুমি কোনো একটা বাহানা বা কিছু বলে আমাকে, দেখা যাচ্ছে যে তুমি হয়তো কিছু বলতে চাচ্ছ, কিন্তু ওইরকম না বলে তুমি 10 মিনিট কোনো কিছু দিয়ে আমার সঙ্গে সময় কাটাচ্ছ। বা বাবা, তুমি কি কোনো কিছু বলতে চাও? মানে তোমার কি কোনো বিয়ে শাদী করার ইচ্ছা, বা তুমি বলতে পারতেছো না? আমাকে বলতে পারো, সমস্যা নেই, তুমি গার্জেন হিসেবে আমাকে বলতে পারো, তো সমস্যা নেই। না হুজুর, আসলে একটা কথা কবা চাচ্ছি, আবার ধোকা খাচ্ছি হুজুর। এখন না করলো লয় আপনি, কারণ আমার মনত আর থাকিচ্ছে না কথা, আমার মনত খালি খুসখুস করছে। কয়েকদিন হলে নামাজ ধরছি তার মধ্যে, এই জন্য আর মনত থাক পাই যাচ্ছে না। কারণ হচ্ছে হুজুর, আপনার বইয়ের সাথে আমার বন্ধু প্রেম করে, এই জন্যে কষে যে নামাজের পর হুজুরও কেন 10 মিনিট আটকাতে, এই জন্যে আপনি আমি ওই কয়েকদিন ধরে আটকাতে হুজুর। বাবারে, বুঝছি, তোমার একটা কথা কই, দুনিয়াতে কোনটা তালু আর কোনটা খালু, এটা বোঝা খুব কঠিন। বাবা, তুমি বিয়ে করছো না? জি হুজুর, 8 দিন হচ্ছে বিয়ে করছি। বাবারে, তুমি তোমার নিজের গোয়াল ভালো করে দেখো, গাবি ঠেবি ঠিক আছে নাকি। 10 বছর আগে তোমার চাচি মারা গেছে, তারপর আমি আর বিয়ে শাদী করিনি। এখন যা বুঝলাম, তুমি দেখো তোমার বাড়ির গাবি ঠিক আছে নাকি, হয়তো কেউ আইসে দুধ টুধ খায় নাকি। দাও, বাবা। তুই মাঠে নামে গেলি থেমে